প্রশ্ন ফাঁস এখন টক অব দ্য কান্ট্রি। বিসিএস এর মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিসিএস ক্যাডার হতে হলে একজন শিক্ষার্থীকে কঠিন 3টি ধাপে উত্তীর্ণ হতে হয়। পড়ালেখায় কঠিন অধ্যাবসায়, প্রবল ধৈর্য শক্তি এবং দেশসেরা মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরপরই একজন চাকরিপ্রার্থী চূড়ান্ত সাফল্যের দেখা পায়। বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন হতে 1.5 থেকে 5 বছর পর্যন্ত সময় লেগে যায়। অনেকেই শেষ পর্যন্ত সাফল্যের চূড়ায় পৌঁছান, আবার অনেকেই ছিটকে যান। সেখানে এ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, তাও আবার বিসিএস এর পরীক্ষা নিয়ন্ত্রক খোদ সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বাভাবিকভাবেই সবকিছু ওলটপালট করে দেওয়া প্রশ্ন ফাঁসের ঘটনায় বেশ নড়েচড়ে বসেছে সরকার। বিসিএস এর প্রশ্ন ফাঁসের অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 17 জন। তাদের মধ্যে জবানবন্দি দিয়েছেন 6 জন। তাদের বক্তব্যে ও জবানবন্দিতে উঠে এসেছে প্রশ্ন ফাঁসে জড়িত আরও অন্তত 11 জনের নাম। তাদের মধ্যে রয়েছেন পিএসসির কর্মকর্তা কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ব্যবসায়ী। অভিযোগ রয়েছে গত এক যুগে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে মূলত পিএসসির কর্মকর্তা কর্মচারীদের হাত ধরেই। আর এসব ফাঁস করা প্রশ্নে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের সঙ্গে ব্যাংকিং লেনদেন, জব্দ করা মোবাইল ফোনের তথ্য ও জবানবন্দির ভিত্তিতে ফেঁসে যেতে পারেন পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশ্নপত্র কিনে চাকরি পাওয়া কর্মকর্তারা। সিআইডি সূত্রে জানা গেছে, তারা বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন যেগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। বিসিএস ক্যাডার বা নন ক্যাডারে চাকরি পেয়েছেন এমন কারো তালিকা করা হচ্ছে কিনা এমন প্রশ্নে সিআইডি বলছে, পিএসসির অফিস সহকারী খলিলুর রহমানের মাধ্যমে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। কাউকে ধরার আগে সেগুলো যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার মূল প্রশ্ন কিভাবে সংগ্রহ করা হয়েছিল এবং তাদের কে বা কারা প্রশ্ন সরবরাহ করছে, প্রশ্নচক্রে কারা জড়িত, কিভাবে তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করা হতো, কতজন নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীর কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করা হয়েছে, প্রশ্ন ফাঁসের মাধ্যমে চক্রটি দ্বারা মোট কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। এদিকে পিএসসি বলছে, প্রশ্ন ফাঁসে জড়িতদের ধরতে পিএসসির গঠিত তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। পিএসসির প্রশ্ন প্রণয়নকারী সহ সংশ্লিষ্ট কাউকে সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট। আফসারা নাজ, কালবেলা।